থাক। নিয়ে যাবো চশমা নিয়ে গেলাম তাহলে এটা নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ আমি বলবো। হ্যালো বন্ধুরা, ঠাকুরের কৃপায় আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা আছি ঠাকুরবাড়ির হসপিটালে। তো অনেকটা দেরি হচ্ছে ডাক্তার দেখাতে, অনেকটা দেরিতে নাম আছে। তো সেই কারণে তোমাদের দাদাভাই মা আর বোনকে পৌঁছে দিয়ে আসতে গেল ঘরে। তো মা বোন চলে যাচ্ছে, মাম্মামের একটা ছোট্ট প্রবলেম হয়েছে, তো সেই কারণে আমরা হসপিটালে আসতে হয়েছে। আচার্যদেবের দর্শন পেয়েছি, ওনার কাছে নিবেদন করলাম, তো উনি হসপিটালে ডাক্তার দেখাতে বললেন ঠাকুরবাড়ির। তো সেই কারণেই এসছি। এখন মেয়ের ঘুম পেয়ে গেছে, এতটাই দেরি হচ্ছে, মেয়ে আমার কোলে ঘুমিয়ে পড়েছে। ডাক্তার দেখাতে এসে দেখলাম আমাদেরই দেবনাথ টাইটেল ডাক্তারবাবুরও, সুধারঞ্জন দেবনাথ। যাই হোক, ডাক্তার আমাদের দেখানো হয়ে গেছে, এবার প্রেসক্রিপশান নেওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। তো আমাদের এখন বালিশ আর কম্বল ভাড়া করলো তোমাদের দাদাভাই, কারণ আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো সেই কারণে। তো চলো দেখতে থাকো। এবার ওপরে যাব, মার বোন তো চলে এসছে আগেই, আর আমি মিশিকে ডাক্তার দেখিয়ে তারপর এখন তোমাদের দাদাভাই আবার নিয়ে আসলো আমাদের। সারাদিন মানে সারাদিন না, বিকেল থেকেই একটাই কাপড় পরে আছি, ভীষণ ক্লান্ত। আর মেয়েকে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার কি বললো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন কি বলবে সোনামা? খুব ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে এটা বলবে? ওর খুবই ঘুম পাচ্ছে সত্যি, ওখানে বসে বসে ওর ভীষণ কষ্ট হচ্ছিল, তোমাদেরকে সেটাও দেখালাম। আর এখানে দেখো দেওয়ালে কি, দয়া করে রাস্তায় ফোন ব্যবহার করবেন না, হাতে নিয়ে বেরোবেন না। মহিলারা ব্যাগ ডান হাতে ঝোলাবেন না, বাম হাতে ঝুলিয়ে রাখবেন। ঠাকুরবাড়ি থেকে বর্দাবাড়ি এবং বর্দাবাড়ি থেকে আনন্দবাজার ঠাকুরবাড়ির ভিতর রাস্তা দিয়ে যাতায়াত করবেন। প্রচুর পরিমাণে মোবাইল আর মহিলাদের ব্যাগ ছিনতাই হচ্ছে মোটরসাইকেলের মাধ্যমে। দয়া করে সচেতন হন এবং অপরকেও সচেতন হতে সাহায্য করুন। এই সচেতনতা আমাদের সত্যি যখন করে দিয়েছে সচেতন, তো আমাদেরকেও সচেতন হওয়া। তো বন্ধুরা, মাম্মামের পায়ে যেই প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে ও দৌড়ঝাঁপ করলে পায়ের পেছনটা গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত কেমন লালচে দাগ হয়ে যায়। তো ডাক্তার বললেন এটা কোনো ব্যাপারই না, এটা কিছুই না। তো ব্যাস চিন্তামুক্ত। বাহ, বেশ সুন্দর করে বিছানা হয়ে গেছে, মাও চেঞ্জ করে। মা খেয়েছো? ওই চপটা খেয়েছি মুড়ি খাওনি? মুড়ি খাইনি আমি কেন? ভালো লাগছে না তো মুড়ি শুধু চপ খেলে হয়? একটু মুড়ি দিয়ে তো খেতে হতো। না না আছে তো সব এদিকে আমাদেরও বিছানা খুব সুন্দর করে টান টান করে পাতা হয়ে গেছে। আর বালিশ, দুটো বালিশ আমার তো লাগবে না, আমি বালিশ ছাড়া শুই, যেহেতু আমার স্পন্ডিলাইসিস। আমি কি দেবো নাকি পাপা? এটা তোমাদের দাদা ভাই আর মিশি দেবে। আর একটা কম্বল এনেছে, আমাদের বাড়ির কম্বলই আমরা নিয়ে এসেছি। মা একটা কম্বল, সুন্দর নতুন কম্বল এনেছে, আমি পুরনো কম্বল। আমাদের আর কোনো অসুবিধা হবে না। আজকের জন্য শুভরাত্রি আর জয় গুরু। ভালো মাথায় দে। শুভ সকাল, জয় গুরু। মা আসছে, দেখো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। তো এখন আমরা মর্নিংয়ের প্রার্থনা করতে যাচ্ছি মন্দিরে। আর এই যে মেয়ে আর আমি বুঝতে পারিনি বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে এখন কাপড় মাথায় দিয়ে যাচ্ছি। জানি তো মাথায় দিয়ে ভালো করে কাপড়টা। তো বন্ধুরা দেখো, সবাই ভোরের প্রার্থনা করতে সবাই মন্দিরের দিকে তাড়াতাড়ি যাচ্ছে। আমরা মন্দিরের গেটের সামনে চলে এসেছি। ব্যাস, আমরা আর ভিডিও করতে পারবো না। অন্যকে সহ্য করার চেষ্টা করবে, তার ছিল করতেই হবে। আর সে মানে এমন চাইছে যে জ্ঞানী, সে জ্ঞান নিয়ে বলেছে বলে সে এটাকে তাচ্ছিল্য করে দিতে হবে। জ্ঞানী মনস্কতায় তার জ্ঞানী, হ্যাঁ, পৃথিবীটাকে গোল করে দিচ্ছে। হ্যাঁ, সাইডে যাও, তুমি নাও। ও মা, একাটি নাও, একাটি নাও।
ঠাকুরবাড়ির পাশে দুটো বাচ্চা থানকুনি পাতা বিক্রি করছিল, তো ওখান থেকে মা থানকুনি পাতা নিল। আমাদের ঠাকুর বলতেন সকালবেলা খালি পেটে থানকুনি পাতা খাওয়ার কথা, তো সেই কারণেই ওই নিয়মটাই হয়ে আসছে। তবে আমি কিন্তু সব সময় পারি না, কখনো কখনো খাই, কখনো কখনো খাই না। তো আজকে যেহেতু চোখের সামনে দেখছিল মা থানকুনি পাতা বিক্রি করতে, সেই জন্য মার আনিয়ে থাকতে পারলো না। এখন আমরা এখানে এসেছি চা খেতে, তো আমি, মা আর তোমাদের দাদাভাই চা খাবো, কিন্তু মেয়ের এত বায়না যে মেয়ে দুধ চা খাবে, আর আমি দুধ চা কিছুতেই খেতে দেবো না, মেয়ে ওই জন্য রাগ হচ্ছিল। তো তারপর তোমাদের দাদাভাই দুধ চা দিল মেয়েকে। মাও বললো যে থাক, একটা দিন খাক, কিছু হবে না। আমি দুধ চা খাবো। এইদিকে মেয়ে কিন্তু বায়না করে দুধ চাটা খেয়েই ছাড়লো, আর এইদিকে দুধ চা খাবে কিন্তু বিস্কুট খেতে পারছে না, চাটা তো গরম, তোমাদের দাদাভাই আবার খাইয়ে দিচ্ছে। এর আগের বার যখন ঠাকুরবাড়ি ঘুরতে এসেছিলাম তখন কিন্তু ভোরের প্রার্থনা আমি করিনি, কিন্তু এবছর ভোরের প্রার্থনার জন্য আমি এসে আমার বেশ ভালো লাগলো, মনে হলো যেন আগের বছর কেন এলাম না। সত্যি মনটা একদম ভরে গেল। আর ভোরের বেলার এই ঠাকুরবাড়ির প্রার্থনা, তারপরে যে এই চা খেতে আসা, এই পরিবেশটা বেশ ভালো লাগছে দেখে। তো যাই হোক, আমরা এরপরে চলে যাব, তাড়াতাড়ি আমাদের যেতে হবে, কারণ আজকে যাব আমরা বৈদ্যনাথ ধামে পুজো দিতে। তো সেখানে তো প্রচুর ভিড় হয়, এই জন্য সকাল সকাল যাই আর দেরি করেই যাই, যখনই যাই সর্বক্ষণ ভিড়ই থাকে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই, কালকে আবার বৈদ্যনাথ ধামে আর ঘুরতে যাওয়ার দুটোরই ভিডিও আসছে, তো খুবই ভালো লাগবে, বেশ ইন্টারেস্টিং, বেশ মজাদার। আজকে জন্য এই পর্যন্তই, বাবা মেয়ে চা খেতে খেতেই আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আর যারা প্রিয়াঙ্কা দেবনাথ ব্লগে এই প্রথম আসছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে যাবে। টাটা।